আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বিশেষ করে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখকে আছে ডাব্লিউএস কোশ্চেন বা মেকিং ডাব্লিউএস কোশ্চেন। এই ক্লাসটি করার জন্য আমাকে অনেকে মেসেজ করেছেন। সেই বিষয় নিয়ে আজকে আমরা অন্যান্য যে কারেক্ট ফর্ম অফ বা ভার্বের যে ক্লাসগুলো আমরা লাগাতার করছিলাম সেগুলো না করে মাঝখান দিয়ে আমরা এখানে চলে আসলাম। বিশেষ করে অনেকে আমাকে নক দিয়েছেন যে মেকিং ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মৌলিক ক্লাসে চলে যাচ্ছি। আমরা প্রথমত একটা পেজে দেখতে পাচ্ছি, পেজ নাম্বার 1। এখানে আলোচনা করব বিশেষ করে যে দ্য রুলস অফ ফ্রেমিং বা ডাব্লিউএস কোশ্চেন। এটা আমরা প্রথমে দেখে নিব যে ডাব্লিউএস ওয়ার্ড বলতে বা ডাব্লিউএস কোশ্চেন আমরা যেটা করি তারপরে আমাদের দেখে নিতে হবে ডাব্লিউএস কোশ্চেনটা কি। এখানে দিকে আছে ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে ওইসব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বা এডজেক্টিভ বা ইন্টারোগেটিভ প্রোনাউনকে বোঝায় যাদের সাথে ডাব্লিউএইচ এই লেটার দুটি থাকে। আর এই শব্দগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা হয় আছে, তারপর দেখতে পাচ্ছি হোয়েন, তারপর এখানে আছে হোয়ার, তারপর আছে হো, হাউ, হোয়াট, হুইচ, তারপর হোস, তারপর আছে হোম। মোট আমরা 9টি শব্দ দেখতে পাচ্ছি। ইংরেজিতে এই 9টি শব্দের সাথে আরো বিভিন্ন বা কিছু যোগ করে আরো অনেক শব্দ তৈরি করা যায়। তবে বিশেষ করে এই শব্দগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এখন দেখতে পাচ্ছি বর্ণিত শব্দগুলো দিয়ে নতুন নতুন তথ্য জানতে চাওয়া হয় বা অনেক কিছু আমরা এটার সাথে, যেমন আমরা যদি বলি যে হাউ এভার, হোয়াট এভার, হুইচ এভার, ঠিক আছে, এরকম করে যোগ করে এটার সাথে আরো অনেক শব্দ যোগ করা যায়। তবে মূল শব্দ হচ্ছে এই 9টি। এই 9টি দিয়ে আপনি ডেসক্রিপশন তৈরি করবেন। তাহলে আমরা দেখে নিলাম যে এই পেজটি। এরপরে আমরা পরবর্তী আরেকটা পেজ থেকে আমরা দেখে নিব যে আমাদের মূলত ডাব্লিউএস ওয়ার্ড কি কি কিরকম থাকবে সেই বিষয়টি। তাহলে পরবর্তী ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মেকিং ডাব্লিউএস কোশ্চেন যে দ্বিতীয় নম্বর যে পেজটি আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ডাব্লিউএস ওয়ার্ডস, অর্থাৎ যে বাংলা অর্থ যে 9টি শব্দ আমরা দেখেছিলাম, এই 9টি শব্দের বাংলা অর্থগুলো কি কি আমরা আজকে ক্লাসে দেখে নেব। ক্লাসটি অবশ্যই আমি একসাথে ছোট ছোট করে ক্লাসগুলো করব যেন সবাই মনোযোগ সহকারে দেখে, যে লম্বা হলে অনেকে দেখে না, এই জন্য আমি পার্ট করে আপনাদেরকে ইউটিউবে বা আমার ফেসবুকে আমি কি করব, ভিডিওগুলো আপলোড করব। আপনারা এখান থেকে চাইলে দেখে নেবেন। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি আমরা হোয়ার, মানে হোয়ার তো হচ্ছে কোথায়, কোন স্থানে বা কোন জায়গায় ইত্যাদি বোঝাবে। যদি কখনো কোন একটা স্থান বা জায়গার নামের পূর্বে আপনার আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, হোয়ার দিয়ে বাক্যটা শুরু করতে হবে। তারপরে আমরা পরবর্তীতে 2 নম্বর দেখতে পাচ্ছি হোয়াই। হোয়াই অর্থ হচ্ছে কেন। যদি কখনো হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়, সেক্ষেত্রে আপনাকে একটা কারণ জানতে চাইবে। আরেকটা জিনিস হচ্ছে কখনো কোন একটা যদি কারণের নিচে যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াই অর্থ কেন, কিসের জন্য, বা এখানে কি কারণে ইত্যাদি বোঝায়। তারপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি এখানে যে 2 নাম্বার হোয়াট অর্থ আমরা জানি কি, কোন একটা বস্তু নিচে বা কোন একটা মানে অপদার্থ, মানে কোন একটা জিনিসের পূর্বে যদি আন্ডারলাইন থাকে আপনি সেই ক্ষেত্রে কি করবেন, হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারবেন। আর একটা হচ্ছে ব্যক্তি, যদি কখনো কোন একটা কোন সময় আপনার ব্যক্তির ক্ষেত্রে বা ব্যক্তির নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনি ও দ্বারা প্রশ্ন করবেন। আমরা অবশ্যই একটু পরে আপনাদেরকে আমি কি করব, যে প্র্যাকটিস দেখাবো। আমি একটা প্র্যাকটিস আপনাদের সংগ্রহ করেছি, যে প্র্যাকটিসটা আপনাদেরকে দেখাবো। তারপরে দেখতে পাচ্ছে হোম, হোম অর্থ হচ্ছে কাকে বা কাদের। আরেকটা হচ্ছে হয়ান অর্থ হচ্ছে কখন বা যখন। বিশেষ করে বাক্যের শুরুতে আসলে কখন হবে, আর বাক্যের মাঝখানে আসলে যখন বা কখন হবে। ঠিক আছে, মানে বাক্যের শুরুতে আসলে কখন, মাঝখানে আসলে যখন ইত্যাদি আসবে। আচ্ছা, তাহলে হয়ান অর্থ কখন বা যখন। আর হাউ এর 3টি অর্থ আমরা জানি, একটা হচ্ছে কত, আর একটা হচ্ছে কেমন, আর একটা হচ্ছে কিভাবে। অর্থাৎ এই 3টি অর্থ আমরা জানতে পারি। আমরা যে প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা এখানে কত, কেমন, কিভাবে এভাবে করি। যেমন আমরা যদি বলি হাউ আর ইউ, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কত মানে তার বয়স কত চাই বা কেমন আছে চাই, হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত ইত্যাদি চাই। এরপর আমরা দেখতে পাচ্ছি 8 নাম্বারটা হুইচ। হুইচ মানে হচ্ছে কোনটি বা যেটি, এবার বোঝাবে। এরপর আমরা দেখবো যে পরবর্তীতে হোস, হোস হচ্ছে কাদের, ঠিক আছে, বা কার। এখন আমরা পরবর্তীতে যাচ্ছি আপনাদের প্রশ্নগুলো বোঝার জন্য।
মানে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন গুলো কিভাবে করব সেই জিনিসটি যাওয়ার পূর্বে আপনাদের আমি একটা জিনিস দেখিয়ে দিই, এবং এই পেজের পরবর্তী বা উল্টো পেজ আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমত আমরা যে প্রশ্ন করি, যে আমরা যে ইন্টারোগেটিভ প্রশ্নগুলো করি, আমরা ইন্টারোগেটিভ প্রশ্নগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ইন্টারোগেটিভ, ঠিক আছে? এই ইন্টারোগেটিভ প্রশ্নগুলো আপনাকে বোঝার জন্য বা আপনি পারার জন্য আপনাকে আমাকে এই জিনিসগুলো আগে শেখাতে হবে। যে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা। আমরা এই প্রশ্নকে সাধারণত 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগ করলে আমরা 4 ভাগ করব না, এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের 2 ভাগ। ভাগগুলো কি কি? একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, খেয়াল করবেন, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, ঠিক আছে? ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। এখন আমরা এই যে এখন যেটা করব সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি কিভাবে করব সেই জিনিসটা। তবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আমরা প্রশ্নগুলো কিভাবে তৈরি করব সেই ফরম্যাটে। প্রশ্ন তৈরি করার জন্য আমাদের দুটি ফরম্যাট আছে। একটা হচ্ছে আমরা সচরাচর যেভাবে ফরম্যাট গুলো করি সেটা। প্রথমত আমরা এখানে দেখবো যে এবি। এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, আমি একটু পরে আপনাদের দেখা দিচ্ছি। এরপরে আমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে আমাদের একটি ভার্ব বসাতে হবে। এই ভার্বটা আমি এখানে লিখবো যদি থাকে, অর্থাৎ সবসময় বসাতে হবে না। এরপরে প্লাস অবজেক্ট দিব, তারপর আপনার যদি কিছু থাকে সেটা এখানে থাকবে, আর বাক্য শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। যদি এখানে এভাবে যদি হয়ে থাকে সেটা হবে ইয়েস নো কোয়েশ্চেন। এখন আমরা তো তৈরি করবো ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন কিভাবে থাকবে? প্রথমত আপনাকে এইখানে একটা ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, তারপরে আপনাকে একটা এবি বসাতে হবে। এবি, এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এরপরে সাবজেক্ট দিব, তারপরে ভার্ব দিব, তারপরে এখানে যদি অন্যান্য কিছু থাকে থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে বাক্যের শুরুতে একটি ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, তারপরে একটা এবি বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। তাহলে আমরা কি করব, এই ভার্ব গুলাকে বা এই বাক্যগুলাকে এভাবে করে তৈরি করব। তার মানে আবার বলছি, রিপিট করছি, প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপরে আপনাকে এবি বসাতে হবে। এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। যেমন এবি ভার্ব গুলো এখন আমরা দেখে নেব। আমাদের যে এবি ভার্ব গুলো আছে, আমরা এই ভার্ব গুলো আপনাদেরকে প্রথমে দেখিয়েছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এবি ভার্ব গুলো। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমাদের যে এবি ভার্ব গুলো আছে, এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, সংক্ষিপ্ত আকারে আমি এভাবে করে পড়াই। এবি, এ মানে হচ্ছে এটি, আর বি মানে হচ্ছে এটি, অর্থাৎ অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি যে ভার্বগুলো দেখতে পাচ্ছি আমরা একটু খেয়াল করুন তো। প্রথমত দেখতে পাচ্ছি 1 নম্বরে টু বি ভার্ব। টু বি ভার্ব গুলো কি কি? আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এম, এখানে ইজ, এখানে আর, এখানে ওয়াজ, এরপরে ওয়ার। তারপর দেখতে পাচ্ছি টু হ্যাভ ভার্ব 2 নাম্বার। টু হ্যাভ ভার্ব দেখতে পাচ্ছি আমরা কি কি? একটা হচ্ছে হ্যাভ, আর একটা হ্যাজ, আর একটা হচ্ছে হ্যাড। আমরা বিশেষ করে এই শব্দগুলো আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন যখন তৈরি করতে যাব, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এই জন্য এই জিনিসগুলো আগে ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে আপনারা আগে প্রথম যে ক্লাসগুলো করব, এই ক্লাসগুলো হচ্ছে বেসিক, মানে বেসিকটি স্ট্রং করার জন্য। আমরা পরবর্তীতে ক্রমান্বয়ে একটি একটি যে ক্লাসগুলো করব, অবশ্যই সবগুলো বিস্তারিত পাবেন। আচ্ছা, এরপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি যে আমাদের মোডাল অক্সিলারি, সেগুলো কি কি? সেটা হচ্ছে মে, মাইট। এখানে মোট 9টি শব্দ আছে। মে, মাইট, ক্যান, কোড, আর একটা হচ্ছে শেল, শুড, উইল, ওট। ঠিক আছে? এখানে মে আছে, মাইট, ক্যান, কোড, শেল, শুড, আর একটা হচ্ছে উইল, আর একটা হচ্ছে ওট, এরপরে মাস্ট, এরপরে ডেয়ার। এই ওয়ার্ডগুলো, এগুলো আমরা এই শব্দগুলোকে বলে থাকি মূলত অক্সিলারি ভার্বস বা মডাল অক্সিলারি। তারপরে দেখে নিব 4 নম্বরে টু ডু ভার্ব। টু ডু ভার্বগুলো কি কি? একটা হচ্ছে ডু, আর একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ডাস। তাহলে এই শব্দগুলো আমরা অক্সিলারি ভার্বের সাথে চিনি। আমরা মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে গেলে অবশ্যই এগুলো আমাকে সাবজেক্টে পড়ে বসাতে হবে। তাহলে নিশ্চয় বলে দিচ্ছি, নোট, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পর টু বি ভার্ব থাকে, টু বি ভার্ব গুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে? এইগুলো থাকে। অথবা টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো থাকে। অথবা মডাল অক্সিলারি, এই যে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওট ইত্যাদি থাকে। তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় ডাব্লিউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব হিসেবে উক্ত শব্দগুলো বসবে। তারপর সাবজেক্টের পর যদি কোনো অক্সিলারি না থাকে, তাহলে টেন্স ও পার্সন অনুসারে ডু অথবা ডাজ বসবে। অর্থাৎ আমি জিনিসটা বোঝাতে চেয়েছি, সাবজেক্টের পর যদি সরাসরি ভার্ব আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনো টু বি ভার্ব বসাতে পারবেন না বা অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবেন না। আপনাকে টেন্স এর উপর ভিত্তি করে ডু, ডিড অথবা
ডাচ বসাতে হবে। তাহলে বিষয়টি আমরা বুঝতে পারলাম। তা আমরা পরবর্তী ক্লাসের মধ্যে বাকিগুলো পড়বো। আজকে আমরা এখানে সমাপ্তি করব ইনশাল্লাহ। আজকের ক্লাসটি হচ্ছে বেসিক, আমরা শুরু থেকে পড়াচ্ছি। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মাঝখানে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকিগুলো পরবর্তী ক্লাসে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।